হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন, ডেটটি দেওয়া আছে 28শে ডিসেম্বর 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এই সপ্তাহে অনেকগুলি চাকরির আপডেট রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। সবার প্রথমে এখানে দেখুন, ভারতীয় রেলে 32,438 জন গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা 23শে জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। তো তার আগে সমস্ত ডিটেলস দিয়ে দিবে যে আইটিআই লাগু হবে কিনা, কারণ 2019 সালে তখনই কিন্তু বলে দিয়েছিল সামনের যে গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসবে সেখানে কিন্তু আইটিআই লাগু হবে। তবে যদি আইটিআই লাগু হয় তবু কিন্তু কিছু সিট থাকবে নন আইটিআইদের জন্য। আর এখানে যে সংখ্যায় ভ্যাকেন্সিটিতে রয়েছে সেটি সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন ভাবে আন্দোলন চলছে, টুইটার ক্যাম্পেইন চলছে, তো ভবিষ্যতে অবশ্যই বাড়তে পারে। আর এখানে একটি বিষয়, 3 বছর কিন্তু বাড়ানো হয়েছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, সেখানে বেড়ে 36 বছর করা হয়েছে, কারণ করোনার জন্য এই 3 বছর বাড়ানো হয়েছে। এর পরের বিজ্ঞপ্তিতে কিন্তু আর বাড়ানো হবে না। 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষা ফি বাবদ 500 টাকা। তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলা 250 টাকা অনলাইনে বা অফলাইনে জমা দেবেন। আর আপনাদের যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর কিন্তু জেনারেলদের 400 টাকা এবং 250 টাকা এসসিদের ফেরত দেওয়া হবে। যারা যারা এক্সাম দেবেন তাদেরই শুধু এটা ফেরত দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এটি অ্যাপ্লাই শুরু হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে এখানে দেখুন, রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসেলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। তো ফ্রেন্ডস, পিএসসি ক্লার্কশিপ কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল তার কিন্তু রেজাল্ট দেয়নি, কিছুদিন পরে রেজাল্ট দিবে। তো আবারও কিন্তু 2025 সালে কিন্তু এই পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এখানে দেখুন, প্রায় 6,000 শূন্য পদের দরখাস্ত নেওয়া হবে জানুয়ারি মাস থেকে। দেখুন, এখানে দিয়েছে 23 সালের ক্লার্কশিপের প্রথম পার্টের যে পরীক্ষা এবছর 16 ও 17 নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে। গত বছরে ক্লার্কশিপ পদের শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি, এবার রয়েছে প্রায় 6,000। তো এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে ক্লার্কশিপ পদের জন্য। একটি রিক্রুটমেন্ট কমপ্লিট না হতে হতে আরেকটি ছাড়ার কথা চলছে। এরপরে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা। এখানে দেখুন, 23 সালের মিসেলেনিয়াস সার্ভিসেস এর যে প্রিলিমিনারি পরীক্ষা বছর 15 সেপ্টেম্বর হয়েছিল তার ফল এখনো বেরোয়নি। ফেব্রুয়ারি মাস নাগাদ ফল বেরোতে পারে। ফল বেরোনোর 3 মাসের মধ্যে মেন্স পরীক্ষা হবে। শূন্যপদ আছে প্রায় 500টির বেশি। এরপর এখানে দেখুন, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি বিভাগ, কৃষিকার্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স, জলসম্পদ উন্নয়ন বিভাগ ও পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কিন্তু নিয়োগ করা হবে কয়েকশো লোক। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এটি নিয়োগ করা হবে। এখানে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখুন রয়েছে, স্টেট ব্যাংকে 13,735 জন ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে 31/12/2024-এর মধ্যে পাস কোর্স করতে হবে। এরপর এখানে বয়সটা গুনতে হবে। দেখুন, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। 2/4/1996 থেকে 1/4/2024-এর মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে অতিরিক্ত বয়সে ছাড় পাবেন। এখানে দেখুন, মোট শূন্য পদের মধ্যে বেঙ্গল সার্কেলে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে 1254টি, আর বিভিন্ন রাজ্যের জন্য দেখুন সিট ভাগ করে দেওয়া আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা, তাতে সফল হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে: কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি। এখানে আপনাদের পরীক্ষা কি কি থাকবে সেই সমস্ত বিস্তারিত ডিটেলস দিয়েছে, আপনারা এছাড়াও ওয়েবসাইটে গিয়ে আপনারা জানতে পারবেন। অনলাইনে আবেদন করবেন 7ই জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আর পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে এবং তপশিলি
প্রাক্তন সেনাকর্মী ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। এছাড়া এখানে রয়েছে আইটিবিপিতে 51 কনস্টেবল দেখুন। এরপরে রয়েছে এখানে বায়ুসেনায় অগ্নিবীর বায়ু নিয়োগ করতে চলেছে। এখানে রয়েছে জিজ্ঞাসাটি আপনারা দেখে নিতে পারেন, আমি একটু আস্তে আস্তে নিচে নামাচ্ছি, করে দেখে নেবেন। আর এখানে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেটা রয়েছে। রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে, এখানে দেখুন। আপনারা একটু ভিডিওটি পিউজ করে দেখে নেবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।